তো ফাইনালি টানা 1 মাস ডিউটি করার পরে আমি আজকে স্যালারি পাইছি। আর এই স্যালারির টাকাটা আমি বাংলাদেশে পাঠাবো ব্যাংকের মাধ্যমে। কেন পাঠাবো জানেন? বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেক প্রবাসী আছে যারা কিনা ব্যাংক বয়কট করেছে, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতেছে না। আমি ওই সমস্ত প্রবাসীদেরকে একটা কথা বলি, আপনারা কেন দেশের খেয়ে দেশের পরে দেশের ক্ষতি কেন করতেছেন? আপনারা ব্যাংকের মাধ্যমে কেন টাকা পাঠাবেন না? আপনি কি জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য কত কিছু করছে? সেই প্রধানমন্ত্রীর সাথে কেন আপনারা এইরকম 2 নাম্বারি করতেছেন? আপনারা প্রবাসীরা আসলে একটা খারাপ মানুষ। আপনারা যদি খারাপ না হইতেন তাহলে আপনারা এই কাজটা কোনো সময় করতে পারতেন না। আপনারা কেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন না? আপনারা একটা রেমিটেন্স যোদ্ধা। আপনারা যদি দেশে রেমিটেন্স না পাঠান তাহলে আপনাদের নাম কেন রেমিটেন্স যোদ্ধা দেওয়া হইলো? আপনারা তো কামলা রে ভাই। কামলা যেমন সারাদিন কাজ করে 300 টাকা 500 টাকা বেতন পায়, সেটা পকেটে করে বাসায় নিয়ে আসে। তাদের কোনো ইয়া নাই, কামলাদের কোনো ইয়া নাই। আপনারা তো প্রবাসী নামের কামলা। প্রবাসী নামের কামলা যদি না হইতেন তাহলে তো আপনারা দেশে রেমিটেন্স পাঠাইতেন। আপনাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী কি না করছে? একটা পাসপোর্ট বানাইতে গেলে কম করে 5 লাখ টাকা খরচ হওয়ার কথা, সেখানে আমাদের খরচ হইতেছে মাত্র 10,000 টাকা, 15,000 টাকা সর্বোচ্চ। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য প্রধানমন্ত্রী কি না করছে? আপনারা কেন দেশে রেমিটেন্স পাঠাইতেছেন না? এই যে আমি যে মনে করেন ওমানে আসছি, আমি ওমানে আসতে আমি যদি হাইটে আসতাম, হাইটে আসলে মনে করেন যে আমার 10 বছর আমি আসতে পারতাম না। সেখানে আমাদের প্রধানমন্ত্রী মাত্র 150 টাকায় মনে করেন বিমান ভাড়া দিয়ে আমি বাংলাদেশের থেকে ওমানে আসছি।